জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 29শে এপ্রিল মঙ্গলবার থেকে মে মাসের 6 তারিখের মধ্যে এই 5টি রাশির জাতক বা জাতিকারা এই 3টি গ্রহর রাজকীয় চালে রাজার হালে জীবন কাটানোর সুযোগ এবং সুবিধা পেতে চলেছেন। আসুন আমরা দেখে নিই কোন ভাগ্যবান এই 5 রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই মহাভাগ্যবান 5টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু এই 3টি গ্রহর বিষয় জেনে নিই। সূর্যদেবকে মানা হয় 9টি গ্রহ রাজা গ্রহ এবং সূর্যদেবকে পিতৃকারক গ্রহ মানা হয়। সূর্যদেব দীর্ঘ 1 বছর পর প্রবল শক্তি সঞ্চয় করে মেষ রাশিতে অবস্থান করছে মঙ্গলের ঘরে। তাছাড়া সূর্যদেব কর্মের দেবতা, সম্মানের দেবতা, শত্রু নাশের দেবতা, সম্পদের দেবতা সূর্যদেব। সূর্যদেব শুভ নক্ষত্রে রয়েছে, শুভ অবস্থায় রয়েছে, যে শুভত্বগুলো আপনারা পেতে চলেছেন। মীন রাশিতে অবস্থান করছে শুক্র, সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, ধন সম্পত্তির কারক গ্রহ। শুক্র অবস্থান করছে মীন রাশিতে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির ঘরে অবস্থান করছে। শুক্র সঙ্গে অবস্থান করছে বুধ। বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ। তাই এই 3টি গ্রহর কৃপা আশীর্বাদে আপনাদের যে কোনো অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করার সুযোগ এবং সুবিধা পেতে চলেছেন। 5টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে মে মাসের 6 তারিখের মধ্যে আপনার হঠাৎ করে ভাগ্য পরিবর্তন হতে পারে। আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। অনেক দিন ধরে কাজ খুঁজেছেন কিন্তু কাজ হতে গিয়েও হয়নি। কর্মের ক্ষেত্রে বাধা বিঘ্ন আপনার লেগে রয়েছে। এই সময় চলাকালীন কিন্তু আপনি কাজের খবর পেতে পারেন এবং সেই কাজগুলো শুরু করতে পারলে আপনার স্বপ্নগুলো আপনি পূরণ করতে পারেন। তাছাড়া আপনার এই সময়টা কিন্তু হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে। একাধিক জায়গার থেকে আপনার অর্থ আসার সম্ভাবনা রয়েছে। তাই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনার টার্গেটগুলো পূরণ করুন। কর্মক্ষেত্রে কিন্তু আপনার এই সময়টা ঝড়ের গতিতে আপনি উন্নতি করতে চলেছেন। অল্প পরিশ্রমে আপনি এবার কিন্তু আয় বা উপার্জন বেশি করতে চলেছেন। 3টি গ্রহর কৃপা আশীর্বাদে আপনাদের হঠাৎ করে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। 3য় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামীকাল 29শে এপ্রিল থেকে মে মাসের 6 তারিখের মধ্যে আপনার হঠাৎ করে গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক হতে পারেন। অনেক দিনের স্বপ্ন পূরণ হতে পারে, অনেক দিনের আশা পূর্ণ হতে পারে। গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। আপনি বেকার বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে চলেছেন, কিংবা আপনি কাজ করছেন, এই সময় চলাকালীন কিন্তু কাজের চাপ বাড়তে পারে। তাছাড়া আপনি যদি ব্যবসা করার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু আপনি ব্যবসা করতে পারছেন না, সিদ্ধান্ত নিতে পারছেন না, এই সময়টা কিন্তু ব্যবসা আপনি শুরু করতে পারেন। যে কোনো ব্যবসা হতে পারে, কিংবা আপনি কৃষক পরিবারের ব্যক্তি, কৃষিকাজের মাধ্যম দিয়ে কিন্তু আপনার টার্গেট বা স্বপ্নগুলো পূরণ করতে পারেন। কেননা আপনার রাশির অধিপতি গ্রহ রয়েছে শুক্রর সঙ্গে গুরু ঘরে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির ঘরে রয়েছে মীন রাশিতে। সঙ্গে রয়েছে শুক্র এবং বুধ। 2টি গ্রহ জুটি বেঁধে লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি করেছে আপনার জন্য অত্যন্ত সুফলদায়ক। 3য় নম্বর ভাগ্যবান রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 29শে এপ্রিল মঙ্গলবার থেকে মে মাসের 6 তারিখের মধ্যে আপনার হঠাৎ করে দুর্ভাগ্যকে দূর করে সৌভাগ্যবান হতে চলেছেন। কেননা সূর্যদেবের কৃপা আশীর্বাদে, শুক্রর আশীর্বাদে, বুধের প্রভাবে আপনারা এই সময়টা কিন্তু যে কাজের মধ্যেই যুক্ত থাকুন না কেন, পরিশ্রম অনুসারে আয় উপার্জন বেশি আপনারা করতে চলেছেন। তাছাড়া অনেক দিনের আটকিয়ে থাকা অর্থ ফেরত পেতে চলেছেন। অনেক দিনের আশা পূর্ণ হতে পারে। গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে পারেন। তাছাড়া আপনি হয়তো ব্যবসা করবেন কিন্তু আপনি ব্যবসা এখনো শুরু করতে পারছেন না, সিদ্ধান্ত নিতে পারছেন না কোথায় করবেন, কার সাথে করবেন, কিসের ব্যবসা করবেন। এই সময়টা আপনি ব্যবসা শুরু করতে পারেন, কেননা 3টি গ্রহ কিন্তু শুভ অবস্থায় রয়েছে এবং 3টি গ্রহ কিন্তু আপনার জন্য শুভ ফলদায়ক। তাই এই সময়টা আপনারা অবহেলা অপচয় না করে আপনার টার্গেটগুলো পূরণ করুন।
লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে আপনার কিন্তু হঠাৎ করে ভাগ্য পরিবর্তন হতে পারে। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 29শে এপ্রিল মঙ্গলবার থেকে মে মাসের 6 তারিখের মধ্যে এই কটা দিনের মধ্যে কিন্তু আপনার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে। আপনার শরীর মন ভালো থাকবে। হঠাৎ করে আপনি একজন ভাগ্যবান হতে পারেন। কর্মক্ষেত্রে সফলতা রয়েছে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, বিদেশ যাত্রা শুভ, চাকরি ক্ষেত্রে প্রমোশন, সম্মান প্রাপ্তি, সন্তান প্রাপ্তি, একাধিক প্রাপ্তির যোগ কিন্তু তৈরি হয়েছে। তাই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনাদের টার্গেটগুলো পূর্ণ করুন। সর্বক্ষেত্রে আপনারা কিন্তু এই সময়টা জয়যুক্ত করে মাথা উঁচু করে বাড়ি ফিরতে পারবেন। 3টি গ্রহ রাজকীয় চালে আপনারা রাজার হালে জীবন কাটাবেন। তবে আপনার ধৈর্য, আপনার চেষ্টা, আপনার পরিশ্রমই কিন্তু আপনার উন্নতির শীর্ষে পৌঁছিয়ে দেবে। 3টি গ্রহ শুভ অবস্থায় রয়েছে, কিছুই করা যাবে না, অটোমেটিক ভাগ্য পরিবর্তন হবে যদি ভেবে থাকেন, সবচাইতে বোকামি করবেন বা ভুল করবেন। কেননা গ্রহরা কিন্তু আপনার বাধা বিঘ্নগুলো নাশ করবে, সাহসিকতা বাড়িয়ে দেবে, বুদ্ধি বাড়িয়ে দেবে, কিন্তু কর্ম আপনাকে করতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে। আপনার পরিশ্রমের মাধ্যম দিয়ে কিন্তু আপনার টার্গেট পূর্ণ হবে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। 5ম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 29শে এপ্রিল মঙ্গলবার থেকে মে মাসের 6 তারিখের মধ্যে আপনার যে কোনো অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হতে পারে। আপনি বেকার বা বেরোজগার থাকলে কাজের কিন্তু খবর পেতে পারেন। যেই কাজগুলো আপনি খুঁজেছিলেন, আপনি কাজগুলো শুরু করতে পারেননি, যোগাযোগ হয়নি, এই সময় কিন্তু যোগাযোগ মাধ্যমটা বাড়তে চলেছে। তাছাড়া গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান নিয়ে আপনার গর্ববোধ হবে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে, সেই অর্থ পৈতৃক সম্পত্তি পেতে পারেন, ফটকা বিজনেসের মাধ্যমে দিয়ে পেতে পারেন, লটারির মাধ্যমে দিয়ে পেতে পারেন। একাধিক জায়গার থেকে আপনাদের প্রাপ্তির যোগ রয়েছে। তাই শুধুমাত্র সময়ের অপেক্ষা। অর্থাৎ এই শুভ সময় চলাকালীন আপনারা কাজের উপরে লক্ষ্য স্থির করুন। কাজগুলো যদি শুরু করতে পারেন, এই সময়টা কিন্তু আপনার কঠিন কাজগুলো সহজে কমপ্লিট করতে পারবেন। এইবার একটি কথা বলছি, এই 5টি রাশির জাতক বা জাতিকাদের একসঙ্গে আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল। অর্থাৎ এই 5টি রাশির জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? জন্ম মাস আলাদা রয়েছে, জন্ম সময় আলাদা রয়েছে, জন্ম নক্ষত্র আলাদা রয়েছে, জন্ম সাল আলাদা রয়েছে, জন্ম বার আলাদা রয়েছে, এমনকি চিন্তাভাবনাও কিন্তু আলাদা আলাদা রয়েছে। তাই আপনাদের জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। যদি আপনাদের জন্মকুণ্ডলীতে সূর্য, শুক্র, বুধ এই 3টি গ্রহ যদি শুভ অবস্থায় থেকে থাকে, তাহলে আপনারা সফলতা অর্জন করবেন নিশ্চিত করে বলা যায়। আর যদি এই 3টি গ্রহের মধ্যে 1টি বা 2টি গ্রহ যদি অশুভ অবস্থায় থেকে থাকে, তাহলে কিন্তু কর্মক্ষেত্রে আপনার বাধা প্রাপ্তি হতে পারে এবং উন্নতি করার ক্ষেত্রে কিন্তু আপনার বাধা হতে পারে। তাহলে আপনাকে কি করতে হবে? প্রথম আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে, তাহলে আপনি কি করবেন? হাতের মধ্যেই 9টি গ্রহর অবস্থান রয়েছে। বিশেষ করে 3টি গ্রহর পর্বতে কি অবস্থায় রয়েছে আপনি জেনে নিন। যদি এই 3টি গ্রহর মধ্যে 1টি বা 2টি গ্রহ যদি দোষযুক্ত থাকে, সেই গ্রহর প্রতিকার প্রতিবিধান করে নিন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।